আসসালামু আলাইকুম। বাংলাদেশ টেলিভিশন ও বিটিভি ওয়ার্ল্ডের রাত ৮টার সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি মাহবুবা চৌধুরী। সমাজ কল্যাণ মন্ত্রণালয় দেশের মানুষকে আত্মনির্ভরশীল করে তোলার মাধ্যমে দক্ষ মানব সম্পদে পরিণত করার জন্য গত ৪ বছরে প্রায় ৭০০ কোটি টাকা ক্ষুদ্র ঋণ বিতরণ করেছে। এর ফলে একদিকে যেমন কমে এসেছে দারিদ্র্যের হার, তেমনি বৃদ্ধি পেয়েছে জীবনমান। দারিদ্র্য বিমোচন কর্মসূচি বাস্তবায়ন ছাড়াও সমাজ কল্যাণ মন্ত্রণালয় গত ৪ বছরে সামাজিক নিরাপত্তা, সমাজ উন্নয়ন, সেবা ও প্রশিক্ষণ, প্রতিবন্ধী উন্নয়ন এবং পুনর্বাসন কার্যক্রম সাফল্যের সাথে পরিচালনা করে যাচ্ছে। তৌফিক এলাহি রিপোর্ট। জোট সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে দেশের মানুষের জীবন ও জীবিকার মানোন্নয়নের পাশাপাশি প্রকৃত অসুবিধাগ্রস্ত মানুষের কল্যাণের জন্য নতুন চিন্তা চেতনা ও সর্বশেষ সমাজ উন্নয়ন কৌশল অনুসরণ করে আসছে। এরই ধারাবাহিকতায় সরকার বয়স্ক ভাতা কার্যক্রমকে অধিক সুসংহত ও কার্যকর করার জন্য বেশ কিছু গুণগত পরিবর্তন এনেছে। আগে যেখানে ৪ লক্ষ বয়স্ক লোকের জন্য বার্ষিক বরাদ্দ ছিল ৫০ কোটি টাকা, সেখানে তা বাড়িয়ে ১৫ লক্ষ বয়স্ক লোকের জন্য বরাদ্দ করা হয়েছে ৩২৪ কোটি টাকা। শুধু তাই নয়, আগে যেখানে জনপ্রতি মাসিক বয়স্ক ভাতা দেওয়া হতো ১০০ টাকা, এখন তা বাড়িয়ে করা হয়েছে ১৮০ টাকা। প্রতিবন্ধীদের স্বার্থ সংরক্ষণ, কল্যাণ ও উন্নয়নের জন্য বিশেষ কর্মসূচি পরিচালনা করা হচ্ছে। এই কার্যক্রমের আওতায় কারিগরি শিক্ষায় আগ্রহী অন্ধ, বধির ও অঙ্গহীন যুবকদের বিভিন্ন প্রকার কারিগরি শিক্ষায় প্রশিক্ষিত করা হচ্ছে। প্রশিক্ষিত যুবদের স্বাবলম্বী করে তোলার জন্য ৪,০০০ টাকা হারে পুনর্বাসন ভাতা দেওয়া হচ্ছে। গত ৩ বছরে ২২০ জন প্রতিবন্ধী প্রশিক্ষণের মাধ্যমে পুনর্বাসিত হয়েছে। আত্মকর্মসংস্থানের লক্ষ্যে পল্লী সমাজসেবা কার্যক্রম প্রকল্পের আওতায় প্রায় ৬৩,০০০ পরিবারকে প্রায় ৪৬ কোটি টাকা ঘূর্ণায়মান তহবিল হিসেবে বিতরণ করা হয়েছে। সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় অ্যাসিড বা অগ্নিদগ্ধজনিত ক্ষতিগ্রস্ত দুস্থদের জন্য চিকিৎসা ও পুনর্বাসন কর্মসূচি চালু করা হয়েছে। শিশু কল্যাণ কার্যক্রমের আওতায় দেশের ৭৪টি সরকারি শিশু সদনে প্রায় ১০,০০০ এতিম শিশু লালন পালনের ব্যবস্থা রয়েছে। এসব সদন থেকে ৩৩১ জনকে বিয়ের মাধ্যমে ও ১৫৮ জনকে চাকরির মাধ্যমে পুনর্বাসিত করা হয়েছে। সরকারি সদনগুলোর পাশাপাশি গত ৩ বছরে ৫,৫০০ বেসরকারি এতিমখানায় প্রায় ৮০,০০০ এতিমের জন্য সরকার প্রায় ৩৮ কোটি টাকা বিতরণ করেছে। আরেকটা কাজ আমরা করছি, সেটা হলো পথ শিশুদের, ভবঘুরে যারা, তাদের জন্য ৬টা ডিভিশনে আমাদের কার্যক্রম আছে। ইউএনডিপির অর্থ সহযোগিতায় আমরা এটা করে থাকি। এর মাধ্যমে আমরা এই বেশ সংখ্যক প্রায় ৩৯,০০০-এর মতো পথ শিশুকে আমরা বিগত ৪ বছরে রাস্তা থেকে নিয়ে এসে তাদেরকে আত্মনির্ভরশীল হওয়া, সমাজ সচেতন হওয়া ব্যাপারে সাহায্য করেছে এবং তারা অনেকেই এখন নিজেরা তাদের যে প্রশিক্ষণ আছে প্রশিক্ষণের ভিত্তিতে আয় রোজগার করা শুরু করেছে। দুস্থ, অসহায় এবং বিপদগামী কিশোরী ও তরুণী মেয়েদের উপযুক্তভাবে উদ্বুদ্ধকরণ, প্রশিক্ষণ ও কর্মসংস্থানের মাধ্যমে পুনর্বাসনের জন্য দেশে ৬০০ আসন বিশিষ্ট ৬টি প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র রয়েছে। তৌফিক এলাহি, বাংলাদেশ টেলিভিশন।